কন্যা সন্তান কান্না করে বলে, আব্বা আমাকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিও না, আমি আর তোমাকে কোনোদিন বাবা বাবা বলে পরিচয় দিব না। সন্তান কান্না করে আর বলে, কিন্তু দাহিয়াতুল কলবি পাথর দিয়া দিয়া তারপরে জ্যান্ত ভাবে ওই সন্তানটাকে পুঁতা ফেলছে। এই রে যুবক সন্তান, ওই দাহিয়াতুল কলবিকে আল্লাহ শেষ পর্যন্ত এত দামি বানায় দিয়ে তওবা করার কারণে। এ যুবক সন্তান, এই জন্য জীবনে কত অন্যায় করেছো, আর অন্যায় করা যাবে না। মা বাবার সাথে কত অন্যায় করেছো, আর অন্যায় করা যাবে না। আল্লাহর কাছে কান্না করো, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না। জীবনে কত অন্যায় করে করে মুরব্বিদের সাথে অন্যায় করলাম, ও রব কতই না নামাজ ছেড়ে দিলাম। কারণ যুবক তুমি জানো, আমার রব এত মায়া করে, এত আদর করে দুনিয়ার জমিনে বানানোর পর রবকে কেমন করে ভুলা গেলা। যখন বনি আদম গুনার কাজে দৌড়ায়, আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এর ইনসানের দল, ও মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় বালায়া দিল? এত মায়া করে বানানোর পর, এত আদর করে বানানোর পর রবকে কেমন করে ভুলা গেলি? এখন কি আমার রবের কথা তোমার স্মরণ হয় না? এই জন্য যুবক সন্তান, আল্লাহ তাআলা এই রমাদান মাসটা দিয়া আমাদেরকে 5টা শিক্ষার মধ্যে 1 নাম্বার শিক্ষা হলো সিয়াম। রমাদান মাসে রোজা রাখা বান্দা অভ্যাস হবে রোজা রাখার। শাওয়াল মাসের 6 রোজা রাখবে, জিলহজ মাসে আমার আল্লাহর বান্দা আরাফার রোজা রাখবে, আল্লাহর বান্দা মুহররমের 10 তারিখের আশুরার রোজা রাখবে। অর্থাৎ যুবক সন্তান, এই রমাদান মাস আমাদেরকে সিয়াম রাখার অর্থাৎ রোজা রাখার অভ্যাস শিক্ষা দিল। এই রমাদান মাস সিয়ামের অভ্যাস করলো বলে কেমন জানো? রমাদান মাস আসলে বান্দা তারাবিহের নামাজ পড়ে কি পড়ে না? ঠিক নি? হ্যাঁ, এটা একটু বেশি না নামাজটা? রমাদান মাস আসলে এ যুবক সন্তান বুঝানোর জন্য বলি, রমাদান মাসে আমরা ভোর রাতে সাহারি খাই, কি খাই না? আপনারা কি কোন এটা সাহারি না? এই সাহারি খাওয়ার সময় যখন আল্লাহর বান্দা উঠো, ওই সময় ওযু বানাইয়া কিছু কিছু মানুষ 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কি পড়ে না? বলে রমাদান মাস আমাদেরকে তাহাজ্জুদের নামাজের শিক্ষা দিয়েছে। কারণ আল্লাহ নবীরে বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও কলিজার টুকরা যুবক সন্তান, এই জন্য আমার রব নবীরে পর্যন্ত বলেন তাহাজ্জুদ নামাজ পড়েন, শেষ অংশে নামাজ আদায় করবে। চেষ্টা অংশে কিছু অংশে অতিরিক্ত আপনি আমল করবেন, আমলগুলো আপনাকে বলি আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত নিয়ে যাও। হে যুবক সন্তান, যদি আমার রবের নৈকট্য অর্জন করতে চাও, নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। ও যুবক সন্তান, আমার রবের যদি নিকটবর্তী হতে চাও, তাহলে তুমি সিজদার মধ্যে লুটায় পড়ো। যুবক জীবনে নামাজ ছেড়ে দিছ, নামাজ ছাড়া যাবে না। এ যুবক সন্তান, আমার আল্লাহকে আর কষ্ট দেওয়া যাবে না, নবীকে আর কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর অন্তরটা ঠান্ডা করবা কেমনে? বলে নামাজ রোজা করিয়া আমার রবের মহান বিধানগুলো তুমি পালন করে করে আমার রবকে যদি খুশি করতে পারো, আমার রব তোমাকে বিনা হিসাব জান্নাতে বইলা ঘোষণা করবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জানেরা, আর অন্যায় করা যাবে না, বেপরদায় চলিয়া চলিয়া কবিরা গুনাহ করা যাবে না। আমাদের মা বোনেরা তো এমন হয়ে গেছে, বলে নামাজ পড়া ফরজ জানে, কিন্তু পর্দা করা ফরজ সেটা মনেই থাকে না। কথা কথা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। মহিলাদের জন্যই ফরজ, কেলামনে গলে ফরজ আছে না নাই? হ্যাঁ, কিছু কিছু জায়গায় চোখ নিজের নিচের মিগে দিতে হইব। কথা কয় না? ঠিক নেই?
বুঝেন নাই কথা? শয়তান মাঝে মাঝে আপনার সামনে এভাবে নারীকে ধরবে। আল মারআতু আওরাতুন ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। হাদিসের মধ্যে আসছে, যখন কোন পুরুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই সময় বেগানা নারী যদি বেপরদায় চলে, সেই নারীটাকে কেমন যেন তার সামনে উলঙ্গ ধরে শয়তান। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, একবারে কেল নারীরাই পর্দা করবে এমন না, আপনার নিজেরও হেফাজত থাকতে হবে। কথা কয় না, ঠিক নেই? তবে আগে আমার মা বোনেরাও হেফাজত হতে হবে, অর্থাৎ সঠিক হলে দুনিয়াটা ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক? আজকে বেপরদায় চলার কারণে দর্শন বেশি বাড়ছে। কথা কয় না, ঠিক নেই? এই বাবা, আমগো মা বোনরা দর্শন হয় না, তোমারটা হয় কেন? বলে কেন জানো? বলে এক নাম্বার কারণ হলো বেপরদায় চলার কারণে। কথা কয় না, ঠিক নেই? রাস্তা দিয়ে হাইটা যায়, কি সুন্দর আলতা লিপস্টিক দিয়া এত সুন্দর মেকআপ করে আইসা, তোমারে দেখলে আরো 10 জন পাগল হওয়ারই তো কথা। কথা কয় না, ঠিক না? দর্শন বন্ধ করতে হলে নিজেকে আগে সেফটি হতে হবে। কথা কয় না, ঠিক না? নিজে পর্দায় থাকবা তো দেখবা তোমাকে এমনি মানুষ ভালোবাসবে, আল্লাহও ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাবা, আমগো বউরা পর্দা করে, এজন্য কি আমরা বউ করে ভালোবাসি না? এই বুঝেন না, আসেন আপনারা? হ্যাঁ, আপনি চিন্তা করছেন আপনার বউ সুন্দর, এই জন্য আরো 10 জনরে দেখানো লাগবে নাকি? হ্যাঁ, হায় রে কপাল ভরা। আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। আপনার কারণে যদি আপনার স্ত্রীর গুনাহ হয়, সেটাও রবের কাছে জবাব দিতে হবে। সাবধান। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হয়ে যাও, প্রত্যেকই দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপার রবের কাছে দণ্ডায়মান হবে, জিজ্ঞাসা করবে। এজন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, সফল কাম যদি হতে চাও, অন্তরাত্মাকে পবিত্র করবা। পবিত্র কেমনে করবা? জবানকে হিফাজত করবা। রমাদান মাসে রোজা রাখার কারণে সিয়ামের অভ্যাস করবা। বলে সিয়ামের অভ্যাস যদি হয়, তোমার অন্তরাত্মাও পবিত্র হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার কিয়াম, তাহাজ্জুদ নামাজ, নফল নামাজগুলো বেশি বেশি পড়বা। তৃতীয় নাম্বার হলো, এই রমাদান মাস আমাদেরকে শিক্ষা দিলেন কোরআন। এই রমাদান মাসে আল্লাহ কোরআন নাযিল করলেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রমাদান মাসে নাযিল করেছেন। বলে কোন রাত্রে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও কলিজার টুকরা যুবক সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রব্বি কারীম আল্লাহ এই কোরআনকে কদরের রাতে প্রথম আসমানে নাযিল করেছেন। এ যুবক সন্তান, বৃদ্ধ বাবা, এই রমাদান মাস আমাকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিয়েছে। রমাদান মাসে কোরআন নাযিল করিয়া মানুষ রমাদান মাসে কোরআনটা বেশি তেলাওয়াত করে। বলে কেন করে জানো? রমাদান মাসে পড়লে 1 অক্ষর পড়লে 10 নেকি না, আল্লাহ তাআলা 70টা নেকি দান করেন। কথা বলেন ঠিক নেই? এই জন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, এই রমাদান মাসে কিন্তু আমার রব আল্লাহ তাআলা কোরআনটা নাযিল করিয়া রমাদান মাসের বরকত আল্লাহ দান করলেন। এই জন্য মানুষ এই রমাদান মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে। এই কোরআন তেলাওয়াত করিয়া বান্দা একটা মাস যখন কোরআন তেলাওয়াত বেশি করবে, বাকি 11টা মাস একটা আদত অভ্যাসে পরিণত হয়ে যাবে কোরআন তেলাওয়াতের। কথা বলেন ঠিক নেই? এই জন্য রমাদান আমাদেরকে 1 নাম্বার শিক্ষা দিল সিয়াম, দ্বিতীয় নাম্বার হলো কিয়াম, তৃতীয় নাম্বার হলো কোরআন। এই কোরআনটা তেলাওয়াত করিয়া করিয়া বান্দা আমার রবের কাছে এত প্রিয় হবে জানো? ও কলিজার টুকরা যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, এই কোরআনটার কেমন দাম? বলে কোরআনটা আমার রব যেমন দামি, এই কোরআনটাও তেমন দামি।
এই কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তাদেরও দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। এ যুবক বৃদ্ধ বাবা, তাকে দেখবেন মাঝে মাঝে মাদ্রাসার হেফজখানাগুলোর মধ্যে ছোট ছোট সন্তান এখনো প্রাপ্ত বয়স্ক হয় না, তার উপর শরীয়তের বিধান এখনো চালু হয় না। আল্লাহর বান্দা ছোট সন্তানটা কোরআনটা তেলাওয়াত করে ওই কোরআনের জন্য একটা কাপড় গিলাফ হিসাবে ব্যবহার করে কি করে না? ওই গিলাফের কাপড়টা মাঝে মাঝে যদি পায়ের মধ্যে লাগিয়া যায়, উঠে উঠে সালাম করে বলে, কেন জানো? তার জীবন নাই জড় বস্তু, তার বড় কেন সালাম করে? এক নাম্বার কারণ এই কাপড়টা আমার রবের কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। ওই ছোট প্রাপ্ত বয়স্ক না, অপ্রাপ্ত বয়স্ক ছোট সন্তান পর্যন্ত এই কাপড়টাকে সালাম করে জানো। ও যুবক বৃদ্ধ বাবা, আপনি আমি তো বনি আদম। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমদেরকে সম্মানী জাতি করে বানালেন। তাকায়া দেখো যুবক সন্তান, আমি আপনি তো মানুষ, আমার আর আপনার দাম তো আরো বেশি হওয়ার কথা। এই কোরআনটা যদি আমার আর আপনার সিনায় ঢুকাইতে পারেন, তাহলে আমার আর আপনার দাম আমার রবের কাছে কত বেশি জানো? যেই সন্তানগুলো কোরআনের আলেম হয়, যেই সন্তানগুলো কোরআনের হাফেজ হয়, রব্বে কারীম আল্লাহ তাআলার নবী জানায়া দেন, ইয়াকালু লি সাহিবিল কোরআন ইকরা